अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্লিজ বাবা, পুরনো কথা ভুলে যান আর ওনাকে ক্ষমা করে দিন প্লিজ। রুচিতা, আমি কখনো তোমার আর নিহারের সম্পর্কের মধ্যে আসিনি। আমি আশা করব তুমিও বাবা ছেলের সম্পর্কের মধ্যে আসবে না। কিছু ভুল কখনো ভোলাও যায় না, আবার কখনো ক্ষমাও করা যায় না। থ্যাংক ইউ রুচিতা। নিহার বাবু, আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি আপনার সাথে খারাপ কিচ্ছু হতে দেব না। শোনো, রুচিতা আগেও কিন্তু এভাবেই নিহারের সাহায্য করে ওর মনের মধ্যে জায়গা করে নিয়েছিল, আর এবারেও সেটাই করছে। ধীরে ধীরে আবারও এই বাড়িতে নিজের জায়গা বানিয়ে নেবে, আর তারপর রুচিতা আর ওর মেয়ে দুটোই এই বাড়িতে থাকবে। আমার তো এখন থেকেই পিঙ্কুর জন্য খুব খারাপ লাগছে। ইন্সপেক্টর বাবু, এক সপ্তাহ মানে তো অনেকটা সময়। আমি অন্য কারোর বাড়িতে 1-2 দিন থাকতে পারি, কিন্তু এক সপ্তাহ কি করে থাকবো? আপনি প্লিজ একটু দেখুন। ম্যাডাম, এই সময়টা তো লেগেই যাবে, আইনি ব্যাপার বলে কথা। আমাদের এবার কোনো হোটেলে শিফট করে যাওয়া উচিত। একটাই তো সপ্তাহের ব্যাপার মাত্র। না নিহার বাবু, 1-2 দিনেই এত লড়াই হচ্ছে। এক সপ্তাহ থাকলে জানি না কি হয়ে যাবে, তাই এখান থেকে চলে যাওয়াতেই আমাদের মঙ্গল। কিন্তু যাবেটা কোথায়? আমার হাজবেন্ড উনি জায়গা দেখছেন। ঠিক আছে, যখন তোমার হাজবেন্ড জায়গা খুঁজে নেবে তখন তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু প্লিজ এখন থেকে যাও। মানে বাবা অনেক খুশি হয়েছে তুমি এখানে আসতে। তোমার এখানে আসার জন্যই তো বাবা আমাকে অনেকটা ট্রাস্ট করতে শুরু করেছে। এই জন্য যদি সম্ভব হয় তো কিছুদিন থেকে যাও। নিহার বাবু, আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি আপনার সাথে খারাপ কিচ্ছু হতে দেব না। এমনিতে কি বলেছিলে তুমি আমাকে, যে তুমি আমার সাথে কখনো খারাপ কিছু হতে দেবে না? যদি সেটাই হয় তো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। রুচিতা, 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 জামাই বাবা কি বলছে? কিছু না ঠাম্মি, কিছু পুরনো আঘাত, যেগুলো বাইরে থেকে ভরাট মনে হলেও তাতে ব্যথা একই রকম থাকে। যে কোনো সময় আবেগে বেরিয়ে আসতে পারে। নিহার বাবুকে দেখে সব সময় মনে হয় ওনাকে যেন সবটা সত্যি বলে দিই ওনাকে যে আমি দ্বিতীয় বিয়ে করিনি, যে ওই মেয়েগুলো আমার আর নিহার বাবুর, যে আমি এখন ওনাকে ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। কিন্তু যখন দিশা আর পিঙ্কুকে দেখি তখন কিছু বলার সাহস হয় না ঠাম্মি। আমার এই সত্যি বলার কারণে আমি নিহার বাবুর পরিবার ভাঙতে দিতে পারি না। আই এম সরি নিহার বাবু, কিন্তু এই রহস্যটা সারা জীবন আমার মনের গভীরেই থেকে যাবে। তার মানে রুচিতার দ্বিতীয় বিয়ে হয়নি, আর এই বাচ্চারা নিহারের।
বলে দিও নাকি যে আমি দ্বিতীয় বিয়ে করিনি, যে ওই মেয়েগুলো আমার আর নিহার বাবুর। এখন ওনাকে ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রুচিতা নিহারের থেকে এত বড় সত্যিটা লুকিয়েছিল, কিন্তু যদি নিহার জেনে ফেলে তো? আমি পিঙ্কুর ভালোর জন্যই বলছি, চেষ্টা করো যে রুচি আর ওর বাচ্চারা যেন যত তাড়াতাড়ি হোক এই বাড়ি থেকে যেন চলে যায়, না হলে এই বাড়ি থেকে তুমি চিরকালের জন্য বাইরে চলে যাবে। না না, আমি আমার ছেলে থেকে দূরে যেতে পারবো না। না না, আমি কখনো নিজের থেকে দূরে সরতে দেব না এই বাড়ি থেকে। নিহার রুচিতার এই সত্যিটা জানার আগেই আমায় রুচিতার ওর মেয়েদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আমার চাই চাই চাই। পিঙ্কু এরকম জেদ করে না। আমি তো তোমাকে লাস্ট মান্থে একটা ভালো খেলনা এনে দিয়েছিলাম। কিন্তু আমার ওটার লেটেস্ট ভার্সনটা চাই। ঠিক আছে পিঙ্কু, কিন্তু একটু তো থামো। এখন তোমার বাবার কাছে এত টাকা নেই, পরের মাসে তোমাকে নিশ্চয়ই এনে দেবো। বড় বাবা কত দামি দামি জিনিস দেয় আমাকে, উনি তো তোমার মতো টাকার হিসাব করে না। আমি ওনার কাছেই চাইবো। পিঙ্কু, তুমি বড় বাবার কাছ থেকে কিছু চাইবে না। এমনিতে সব কথা এরকম জেদ করা কিন্তু ঠিক নয়। দেখো পিঙ্কু, আর কিছুদিন অপেক্ষা করো, পরের মাসে আমি তোমার জন্য অনেক ভালো খেলনা এনে দেবো। এখন তো তুমি এই মেয়েগুলোর জন্যই গিফট আনো, তুমি আমার বাবার নও। আরি আরি আরি, মা এটা কি মিষ্টি টেন্ট হাউস তাই না? প্লিজ কিনে দাও। প্লিজ মা, আমরা এটা নিয়ে খেলবো। দেখাও। 12,000? এটা তো অনেক দামি সোনা। তোমাদের মা এত দামি টেন্ট কিনতে পারবে না। তোমাদের মায়ের কাছে এত টাকা নেই। মনে হয় ওর স্বামী বেশি রোজগার করে না। কিন্তু আমাকে একটু সময় দাও, আমি তোমাদের কিনে দেব। কোনো ব্যাপার না মা, এমনিও অত ভালো নয় এই টেন্ট হাউসটা। চল রুহি, আমরা দুজন বল দিয়ে খেলি। হ্যাঁ চল। আমার মেয়েরা এত কম বয়সে এত বুঝতে শিখে গেছে যে টাকার অভাবটা ওরা বোঝে। যদি আমার কাছে এত টাকা থাকতো যে আমি ওদের আশা পূর্ণ করতে পারতাম। এমনিতে থাকলেও আমি ওদেরকে এত দামি টেন্ট কিনে দিতাম না। বাচ্চাদের সব জেদ মেনে নিয়ে কি ওদের খারাপ হতে দেওয়া যায়? এ নাও পুনম, 25,000 টাকা, সাবধানে রেখো। আরে এই টাকাটা কার? ক্লায়েন্টের টাকা, সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবে। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এখনই আসছি। দেখি এখানেই রেখে দি। কে ছুড়লো বলটা? তুই বলটা ছুড়লি? সরি আন্টি, বলটা ভুল করে ভেতরে চলে এসছে। এখানে বলটা নিয়ে খেলছিস কেন? গার্ডেনে গিয়ে খেল। এখানে আর কিছু ভাঙার ইচ্ছে আছে নাকি তোর? হ্যাঁ, এনে যা।